স্যারের উপরে তো বেদবি করা যায় না। আচ্ছা, রেক্টেঙ্গুলার এরিয়ার জন্য রেক্টেঙ্গুলার এরিয়া একটা দেওয়া আছে, ডাইমেনশন গুলো সব দেওয়া আছে। আমি বলছে কি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু 225 কিলোমিটার পার মিটার স্কয়ার। আমি বলছে কি ভার্টিক্যাল স্ট্রেস বের করতে হবে কোথায়, ডেপথ অফ জেড ইজ ইকুয়াল টু 3 আন্ডার পয়েন্টস এ বি সি, তিনটা পয়েন্টে আমাকে ভার্টিক্যাল স্ট্রেস বের করতে হবে। কোনটা তিনটা পয়েন্ট? তো এ, বি আর এই তো সি। এখন ফার্স্টে এ পয়েন্টের জন্য যদি ধরি এ, এটা কোন পয়েন্টে আছে, মানে এই রেক্টেঙ্গেলের কর্নারে আছে না, কর্নারের জন্য এখানে আবার দুইটা ইয়ে আছে। কর্নারের জন্য একটা শর্ত আর মিডলের জন্য মানে সেন্টারের জন্য আরেকটা শর্ত। এখানে তো সেন্টার নাই, তো এই কর্নারের জন্য আমি কি অ্যাপ্লাই করব? আগে যেগুলো দেয়া আছে সেগুলো রেখে নিলাম, কিউ দেয়া আছে, জেড দেয়া আছে। আর এর জন্য আমার এল আর বি কোনটা হবে, লেন্থ আর উইথ? বল। যেটা কথা শুনলাম 6 আর 3। সাবাস, হ্যাঁ। যেটা বড় সেটা হচ্ছে লেন্থ, আর যেটা ছোট সেটা হচ্ছে উইথ। তাহলে এর জন্য 6 আর 3। স্টেপ 2 তে কি করব, যেহেতু কর্নার জন্য হবে কিসে, এম বার করবো আমি বি বাই জেড, আর এন বার করবো এল বাই জেড। কিসের জন্য বার করবো? আমি মূলত I3 বার করার জন্য। টেবিল থেকে বের কর্নারের জন্য আমি I3 বার করব, আর মিডলের জন্য বার করতে হয় I4। এটা কি হচ্ছে মডিউল 7 এর ম্যাটার মতো? কি মডিউল 7 একটা আছে না, কর্নার আর সেন্টার, ওটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? কেন সম্পর্ক থাকলে করবি না? মডুল 7 না, এটা মডুল 6 এর প্রথম ওই ম্যাথের মতো। খুব ব্যথা বলো। মডুল 6 আরে ওই যে ওইটার মতো, আরে না ওইটার মতো না, ওইটার ক্রাইটেরিয়া আলাদা, এর ক্রাইটেরিয়া আলাদা। এই যে মতো আলফার মান যে 4 আর 1 হইছিল, ওইটার কথা কইতেছ ওরা। আমরা আরে মডিউল 7 এ আমরা আলফার ভ্যালু বসাইলাম না, বাদ দে বুঝছি, ইয়া কর আপনার আমি এর জন্য করি। আলাদা। উদয় আদের প্রশ্ন করে টাইম নষ্ট করছে। আচ্ছা, এখন ই আছে হচ্ছে কর্নারের জন্য আমি I3 বের করব। I3 আমার এখন I3 গ্রাফ কোনটা? I3 বের করতে আমার কি কি লাগবে? এম আর এন জানা লাগবে। এখন এম আর এন হচ্ছে, সূত্র হচ্ছে কি, এম হচ্ছে বি বাই জেড আর এন হচ্ছে এল বাই জেড। এখন তাহলে কি বের করব? বি বাই জেড, তো বি আর এল জানি শুধু এ পয়েন্টের জন্য, তাহলে এটা বের করে নিলাম। এম পাইলাম হচ্ছে 1 আর এন পাইলাম হচ্ছে 2। কারণ 1 আর 2 এর জন্য এন হচ্ছে 1 আর M1 না N1? M1 M হচ্ছে 1 আর N হচ্ছে 2, মানে 1 2 3 4 5 6, 1 2 3 4 1.999 1.999। শালা দূরেই আমি যাই 0.1999। ও সরি, 0.199। হ্যাঁ, এটা পেলাম হচ্ছে টিভি থেকে I3। এখন ভার্টিক্যাল স্ট্রেস কি করব? ওই যে আমি যে আমার যে ইয়ার দেয়া আছে, প্রেসার দেয়া আছে, ওটার সাথে I3 গুণ করে দেবো। তাহলে এটা পাই গেলাম এ পয়েন্টের জন্য ভার্টিক্যাল স্ট্রেস। এখন আসে বি পয়েন্টে। এখন বি পয়েন্টটা কোন জায়গায় আছে এটা যদি দেখি, বি পয়েন্টটা মিডল সেন্টারে নাই, কিন্তু সেন্টারে নাই, একটু সাইডে আছে। এন্ড এটাকে আমি ভাগ করে নিব 4 ভাগে। সরাসরি এটাতে বের করা সম্ভব না, এটা চারিপাশ দিয়ে, যেমন এটা এদিক দিয়ে, এটা এই পাশ দিয়ে, এটা এই পাশ দিয়ে, এগুলোর ডাইমেনশন কিন্তু ওখানে দেয়া আছে। এই তো বি পয়েন্টে এই পাশে আছে কত 2.4, এই পাশে আছে 1.2। তার ডাইমেনশনগুলো আগে থেকে দেয়া আছে। তাহলে এদিকে যদি 2.4 হয় আর গোটা যদি 6 হয়, তাহলে এটা কত হবে 3.6। এই হাইট যদি 3 হয় আর এতটুকু যদি 1.2 হয়, তাহলে এতটুকু কত 1.8। হয়তো বি পয়েন্টের জন্য এটা তো সেম, যে এটা তো সব সময়ের জন্য সেম। এখন এই যেহেতু আমার এখানে রেক্ট্যাঙ্গেল আসছে কয়টা, এখন 4টা। এখন এই 4টা রেক্ট্যাঙ্গেলের জন্য 4টা আলাদা আলাদা ভার্টিক্যাল স্ট্রেস বাড়াবে। প্রথম হচ্ছে এরিয়া 1, এই তো 1 নম্বর এরিয়ার জন্য এল কত আর বি কত? এল কত হবে 3.6 আর বি কত হবে 1.8। তো তাই লিখছে।
বিএল, বি হচ্ছে 1.8, এল হচ্ছে 3.6। আচ্ছা আর তারপরে ওটার জন্য এম এন বের করব, ওটার জন্য আবার আই থ্রি বের করবো সেম ভাবে ওই টেবিল থেকে, and সেটা আমি আবার এই স্ট্রেসটা কিউ এর সাথে গুণ দিয়ে দেবো এই বুঝছি পয়েন্টে যা। সেম ভাবে। আরো যে তিনটা এরিয়া আছে এই তিনটা এরিয়ার জন্য ইয়া করব, যে প্রত্যেকটা চারটা রেক্ট্যাঙ্গেলের জন্য চারটা ইয়া বেরোবে, যে ওটা তাহলে বি পয়েন্টের জন্য স্ট্রেস পাবো। টোটাল স্ট্রেসের বি পয়েন্ট স্ট্রেস। হ্যাঁ, এবার সি পয়েন্টটা দেখো এই ইয়ার থেকে কিন্তু বাইরে আছে। এখন বাইরে থাকলে আমি কি করব, আমি এক্সট্রা একটা এরিয়া কল্পনা করব যেটাকে বলে ডামি এরিয়া, এভাবে। এখন এটা ধরে আমি পুরোটা আগে ক্যালকুলেশন করব, ধরে এখন এখন পুরোটা যদি একটা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি, তাহলে এটা কি কর্নার হচ্ছে? এটা যদি কর্নার হয়, এই তো। এখন সি হয়ে যাচ্ছে কর্নার, তাহলে পুরোটার জন্য আমি এখন ইয়া করব, এখন কত দূর বেড়েছে 1.8, তাহলে টোটালি লেন্থ কত 7.8, আর হাইট তো সেমই থাকছে 3। এন্ড এটার জন্য আমি ফার্স্ট টাইম পুরোটার জন্য আমি আগে বের করব স্ট্রেস, এই তো। ইয়া কত, এল আছে হচ্ছে 7.8 আর বি হচ্ছে 3। সেম ওটার জন্য আমি তো ইয়া পেলাম, এটা পেলাম, এটার জন্য i3 পেলাম, এন্ড এটা টোটালের জন্য হচ্ছে আমি ভার্টিক্যাল স্ট্রেস পেলাম। এবার আমি যে মানে এক্সট্রা একটা অংশ যুক্ত করলাম, শুধু এটার আমি বের করব। পরে মাইনাস পজিটিভ হবে। হ্যাঁ, এই এখন এটার লেন্থ কত, এখন এটার জন্য আবার লেন্থ কত হবে? 3 না না 1.8 না না, এটার জন্য লেন্থ হবে হচ্ছে তোর কত, যেটা বড় সেটা 3। যেটা বড় সেটা লেন্থ, এর 1.8 ছোট, তাহলে এটা 3। হচ্ছে উইথ। হ্যাঁ, এই তো। সেম ভাবে এটার জন্য বের করলাম, দিয়ে এটার জন্য ভার্টিক্যাল স্ট্রেস বের করলাম, দিয়ে এখন ওই টোটাল স্ট্রেস থেকে জাস্ট ভার্টিক্যাল স্ট্রেসটা বাদ দিয়ে দেবো। সেটা রে, আর যদি সরাসরি সেন্ট্রালে দেওয়া থাকতো তাহলে এখানে i4 এর ওটা দিয়ে বের করে দিলে হয়ে যেত। এটা আসার মতন একটা ব্যাপার। সেন্টারের জন্য আবার এখানে কিন্তু আলাদা, এই ম্যাথ করতে এটা 45 মিনিট লাগবে। b/z, আর এখানে মনে হচ্ছিল কি 2l/z, 2b/z, এর শর্ত আলাদা আছে। এটা বানান বানাতে দেখে আসছে একবার হ্যাঁ, কোন নম্বর আসছে একের বি এখানে কত সুন্দর হচ্ছে। ওরে আরোটা আছে তো ওটা করবি তারপর শেষ হবে। ইনভেস্টমেন্ট আচ্ছা, ইয়েস আপ। এখন বলছে যে ম্যাট ফাউন্ডেশনের জন্য বলছে কনসিডার দ্য ম্যাট আর লেন্থ দেওয়া আছে 12, উইথ দেওয়া আছে 10, আর কি জিএফ ডিএফ 2.2, আর লোড দেওয়া আছে, এর ডিসটেন্স দেওয়া আছে হাবিজাবি, এগুলো সব এখানে দেওয়া আছে। এই তো এই ডিসটেন্স গুলো। আর আমাকে বের করতে বলছে কি, ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস এট পয়েন্ট এ, আর ক্যালকুলেট দ্য ইনডিউসড স্ট্রেস এট পয়েন্ট এ আন্ডার দ্য সেন্টার এন্ড দ্য কর্নার, মানে কর্নার আর সেন্টার এই দুটোর জন্য। তো সেন্টার আর কর্নার এই দুটোর জন্য বের করতে হবে। ফার্স্টে কি করবো, যদি ইফেক্টিভ স্ট্রেস এট পয়েন্ট এ তে যদি বের করি, এটা কিন্তু এটার জন্য, হ্যাঁ, এক নাম্বার যেটা, এই এক নাম্বার কিন্তু হয়তো এই ড্রয়িং থেকে, আর 2 নাম্বার কিন্তু এই ড্রয়িং থেকে, বুঝছো? ড্রয়িং কি দুইটাই দেওয়া থাকবে? জি, কোশ্চেন যেহেতু দুইটা ড্রয়িং দুটো দেয়া থাকবে। তাহলে এখানকার তো এ পয়েন্ট কোথায়, এ তো এ পয়েন্ট, তাহলে এই পয়েন্টের জন্য আমি এখন ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস বের করব। কিভাবে বলো 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 বলো, এটা হাইট কত? যে তোর যে দেওয়া আছে তোর গামা নাকি ওয়াইড দেওয়া আছে, ওটার লগে ডিসটেন্স কোন বই পাবে না, হ্যাঁ, একটা যুগ হইব এই পর্যন্ত। এখান থেকে এতটুকু ডিসটেন্স কত, এত 2 আর হচ্ছে 2 4, কিন্তু এখানে আবার আছে আমার ইয়া, মানে গ্রাউন্ড ওয়াটার টেবিল কিন্তু শুরু হয়েছে এখান থেকে, তাহলে উপরে আমার কিন্তু ওয়াটার নাই, মানে এতটুকু আলাদা আবার এতটুকু আলাদা। দেখ 4.2 এর জন্য এই টোটাল কত, 2.2 আর হচ্ছে 2, তাহলে 4.2 এর জন্য আমার হচ্ছে ইউনিট ওয়েট দেওয়া আছে 16,
তাহলে এতটুকার ইফেক্টিভ স্ট্রেস আমি বের করলাম 4.2 ইনটু 16। সেম ভাবে তারপর এই 2 মিটারের মধ্যে আমার কি স্যাচুরেটেড স্যান্ড আছে, তাহলে এটা আবার আমার দেয়া আছে ইউনিট ওয়েট দেয়া আছে 18 আর এর ডিসটেন্স কত 2, তাহলে 2 এর জন্য আমি আবার স্ট্রেস বের করলাম। সেটা থেকে আমি তো ওয়াটারের ইউনিট ওয়েটটা বাদ দিলাম আগে, মানে আমার এখানে কিসে দেয়া আছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেয়া আছে, এটা থেকে আমি ওয়াটার ইউনিট ওয়েট আগে বাদ দিলাম। যখন টোটাল স্ট্রেস বের করব তখন কিন্তু সবই ধরবো, মানে ওয়াটার টোটাল যা আছে সবই, কিন্তু যখন ইফেক্টিভ ধরবো শুধু সয়েলের ইফেক্টিভ স্ট্রেসটা বের করবো, ওর জন্য আমি ওয়াটার ইউনিট ওয়েটটা বাদ দিই। এখানে স্যাচুরেটেড ইউনিট ওয়েট থেকে ওয়াটার ইউনিট ওয়েটটা বাদ দিয়ে তারপর ওটা হাইট দিয়ে গুণ করি। সেম ভাবে এখানে কতটুকু পোর্শন, এই পোর্শনটা কতটুকু আছে 2.6 মিটার, এত। তাহলে 2.6 মিটারের জন্য এই কত বেরোবে এটা, তো সেম ভাবে ওয়াটার একটা বাদ দিব দিয়ে 2.6 হবে। এটা কিন্তু টোটাল না, এটা কিন্তু টোটাল গুণ হবে না, কারণ এ পয়েন্টটা আমার যেখানে আছে সেখানে আমি তো এ পয়েন্টের জন্য বের করতেছি। এ পয়েন্ট যদি সাপোজ এখানে থাকতো তখন আমি টোটাল হাইটটা নিতাম, এই টোটাল হাইটটা নিতাম, তাই না বন্ধু? তাহলে এটা পেলাম হচ্ছে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে এটার জন্য, এটার জন্য কর্নার আর হচ্ছে সেন্টারের জন্য ব্যবহার করব ইনডিউস স্ট্রেস। বিরক্ত লাগছে, তাহলে ঘুরে আসবে। আচ্ছা, এখন কর্নারের জন্য তো উপরে যেভাবে বার করলাম সেভাবে। এখন এখানে আমার দেখ, আমার ওখানে এই ম্যাথটাতে আমার কি দেওয়া ছিল, সরাসরি আমার লোড দেওয়া ছিল, ডিস্ট্রিবিউটর লোড দেওয়া ছিল এরিয়ার উপর মেজার করে, বাট এখানে আমার লোড দেওয়া আছে কোন এরিয়ার উপরে না, এখানে আমার লোড দেওয়া আছে কিসে, কিলোমিটারে। এখন আমি কি করব, ডিস্ট্রিবিউটর লোডে আমি কনভার্ট করে নেব কিভাবে, আমি এরিয়াতে ভাগ দিব। এটার যে এরিয়া আছে এটার লেন্থ কত 12 আর এরিয়া কত 10, আর লেন্থ এরিয়া কত হবে 120, 120 দিয়ে ভাগ করে কিউটা বের করে নিলাম। z সমান 6.2, এটা বলে দিছে। আর এখন তারপরে কি কর্নার সেন্টারের জন্য নাকি কর্নারের জন্য, সরি কর্নারের জন্য বের করতে হবে কিসে, এই তো b/z l/z, এটার জন্য কিন্তু আবার চার্ট বলা নাই। হ্যাঁ, এখান থেকে তো i3 এর সূত্র দিয়ে বের করতে হবে। এরকম ভাবছিল বন্ধু, এটা তো সূত্র দেখলাম। তাহলে ওই যে চার্ট বলা না থাকলে এমনি ভাই ভ্যালু হয়, বাট এমনি ভ্যালু হয় ভাই, তো এটা বয় তো ক্যালকুলেশন করতে জীবন ধ্বংস যায় মানে পরীক্ষা কুই যেমন আইছিল এটা। ওটা তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা চার্ট যদি দেওয়া থাকতো ভালো হতো, প্র্যাকটিস করবা বাসায়। এমনি এর মান ফর্মুলা কেন বের করবে, এতে ইমেল দেয়া আছে, তো ইমেল দেয়া আছে, জাস্ট বসাই গান ক্যালকুলেশন করতে হবে। তো এত বড়টা ক্যালকুলেটর আবার বহেও না। হ্যাঁ, ছোট ছোট করে বের করতে হবে এটা। ওকে স্যার, এটা সূত্র তো দেওয়া সম্ভব, দিয়ে দিব। নিউ নম্বর কত একটু। আচ্ছা, দিয়ে এটা বলা হচ্ছে i3, কর্নারের জন্য i3, আর এটার জন্য ইনডিউস স্ট্রেস কি, ওই তো যেটা আমি কিউ পাইছি ওই কিউ এর সাথে গুণ দিয়ে দিব, তো এই কিউ এর সাথে i3 গুণ দিয়ে দিব, এটা গুণ দিলে এটা পেলাম হচ্ছে কর্নারের জন্য ইনডিউস স্ট্রেস। আর সেন্টারের জন্য ইনডিউস স্ট্রেসের ইয়াটা একটু আলাদা, ক্রাইটেরিয়াটা কি হবে, এই তো খালি এখানে চেঞ্জ হবে কি, এমটা ঠিক থাকবে l/b, বাট এনটা হবে কি 2z/b। m1 টা ঠিক থাকবে, ওখানে ছিল m আর এখানে হয়ে গেল m1, ওখানে ছিল n এখানে হয়ে গেল n1। m টা ঠিক থাকবে, বাট n টা হয়ে যাবে কি 2z/b। এখানে ছিল কি শুধু, এখানে ছিল হচ্ছে b/z, আর এখানে হয়ে গেল উল্টা l/b, আর এখানে হচ্ছে 2z/b, দুটোই তো চেঞ্জ, খেয়াল করে। এটা ছিল b/z আর এখানে হলো হচ্ছে l/b, এখানে ছিল হচ্ছে l/z আর এখানে হলো হচ্ছে 2z/b। এরপর আরেকটা সূত্র না, এটার জন্য i4 এর আবার সূত্র আছে, সমলক্ষ। বন্ধু এই স্যার মার্কেট এত কষ্ট করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, পরীক্ষাটা বাদ দিয়ে দিতে, এখানে কষ্ট করে কালে পরীক্ষার বাদ দিয়ে রাখতে চলো। হ্যাঁ।
যে সেম ভাবে i4 বের করবো, দেবো এই যে কিউটা পাইছি, কিউ এর সাথে গুণ করে দিব, তাহলে পাই যাবো হচ্ছে সেন্টারের জন্য ইনডিউস স্ট্রেস। শেষ। এটা আসবে না, ম্যাট ফাউন্ডেশন কত আমাদের আগের কি বুঝছো? তুমি চিন্তা করো এখানে খালি একটা ভ্যালু বাইর করা লাগছে। তুমি চিন্তা করো এই যে আগের ম্যাথটার যদি বি পোরশনের তোর i3 আর i4 সাইডটা বাইর করা লাগে, তাহলে এখানে ভ্যালু বয় বাই কয়বার কেমনে কি বাইর করবে, পুরাই চমলক। এই ম্যাথটা করবো না, আমার একটা বিশ্বাস এই ম্যাথটা দিয়ে দিতে মাথা। এটা তো দিবেই, মানে এটার একটা ক্যালকুলেশনের ম্যাথ দিবেই শিওর এটা। এই সূত্রে, হ্যাঁ এই সূত্রের ক্যালকুলেশনের একটা ম্যাথ দিবে, হয় সেন্টারের হোক বা কর্নার হোক। আচ্ছা, সূত্রটা তো অ্যাট লিস্ট দেওয়া থাকবে তাই না? সূত্র দেওয়া আছে, তুই সূত্র তুই একবার খালি ভ্যালুগুলা বয়, তারপরে দেখবি কত কেমন লাগে। এই দেখ সূত্র দেয়া আছে, দেখ i3 i4 i3 i4 কিন্তু i3 i4 বাই করতে তো ভালো সমস্যা আছে। তাহলে আচ্ছা এই একের ভিতরে কয়টা ম্যাথ দিবে? এরাই তো থাকবে, এতগুলো ম্যাথ করা যাবে না, একের বাদ দেই চার মান। আরে একে বিয়ের জন্য ও পুরো- এম এর মানও দেওয়া আছে, এম এম ইয়া হ্যাঁ, সূত্রও দেওয়া আছে এম এর। হ্যাঁ। জি জি। আচ্ছা 6 নম্বর মডিউল শেষ। আর আছে এটা আমরা হচ্ছে ওই একের বি নাম্বারটা করলাম না। আরেকটা বিষয়, এ তো ইমব্যাকমেন্টের ম্যাথটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই তো এটা এটা মডেল কত? মনে পড়ে আবার হুম, ইনসিটু স্ট্রেসে মডিউল 6, এটা চ্যাপ্টারের প্রবলেমের নাম। তাই এত কিছু মনে করতে চাই না আমি। দুধের বাদ দিতে হবে। আচ্ছা দেখ, দেখে ভালো লাগছে না। আচ্ছা এর বলছে কি an embankment is shown figure 10 point এত determine the stress increase under embankment point E1 and A2. E1 and A2 পয়েন্টে আমার হচ্ছে embankment স্ট্রেসটা বের করতে হবে। E1 কোথায় পয়েন্ট কোথায়, এখানে, আর এই তো এখানে। এখন A1 আছে হচ্ছে একবার ইয়ার মিডিলে, বাট A2 আছে একটু সাইডে। তাহলে কি করব, ফার্স্টে A1 এর জন্য আমি দুইটাকে আলাদা আলাদা ভাগ করে নেব। হ্যাঁ, ভাগ করে নিয়ে এটা ফার্স্ট আগে ইয়াটা বলে দিই যেটা কোনটা কি। যেমন এটা এমব্যাঙ্কমেন্ট দেয়া আছে, এন্ড এমব্যাঙ্কমেন্টের এই উপরের যে পোরশনটা, হরিজন্টাল পোরশনটা, এটা হচ্ছে B1, আর যেটা হচ্ছে তো ইনক্লাইন যে পোরশনটা থাকবে, এটার ডিসটেন্সটা এটা হচ্ছে B2, ঠিক আছে, আর হাইট এটা হচ্ছে H, আর নিচে যতটুকু থাকবে সেটা হচ্ছে Z। ভাই দেখ এটা ঘুমাই যাচ্ছে না। ঠিক আছে, এখন এটা সাপেক্ষে আমি ইয়াটা বের করবো। ফার্স্টে A1 এর জন্য আমি কি করতে হবে, দুইটা আমি আলাদা আলাদা করে দিই, যে 2 দিয়ে গুণ করে দিই তাহলে হয়ে যাবে, তাই না? কিন্তু A2 তো আমার এক সাইডে আছে, এটা তো ওইভাবে করা যাবে না। তাহলে A1 যদি আলাদা করে দিই যে তাহলে এখন এটা পুরো অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন এটা কি B1, আর এটা কি B2, আর এটা হচ্ছে হাইট, আর নিচে এতটুকু হচ্ছে Z। আমি ফার্স্টে কি করবো, এই হাইটের জন্য আমি আগে কিউটা বের করবো। কিউ কত পাবো, এটার হাইট কত দেওয়া আছে, 7 মিটার, আর ইউনিট কত দেওয়া আছে 17.7। এরকম দিলে এত ইউনিট পাইছি, সরি ইউনিট না, এটা হচ্ছে ভার্টিক্যাল প্রেসার বা ভার্টিক্যাল স্ট্রেস বলা যায়, এটা পেলাম। এখন কি করব, পেলাম হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস। তারপরে কি করব, লেফট সাইডের জন্য এখন B1 কত, B1 হচ্ছে 2.5 আর B2 হচ্ছে 14। তাহলে B1 বাই Z করব আর B2 বাই Z করব। যেমন B1 বাই Z আর B2 বাই Z, এটার জন্য আমি আবার পাবো হচ্ছে কি I2।
এমব্যাঙ্কমেন্টের জন্য হচ্ছে I2, I3 হচ্ছে I3 I4, ও এটা হচ্ছে তোর ইয়ার রেক্টেঙ্গুলার, I3 হচ্ছে কর্নারের আর I4 হচ্ছে সেন্টারের। বুঝছো? তাহলে I2 বের করার জন্য আমার লাগবে হচ্ছে B1/Z আর B2/Z। তাহলে এটা আবার আমি ইয়া যদি যাই, এটার গ্রাফ আবার দেখে, চার্ট না, এটা গ্রাফ। আচ্ছা, B1/Z কত পাইছিলাম 0.5 আর B2/Z কত 2.8। এই দেখ এবারে যেটা আছে এটা হচ্ছে কি B2/Z, B2/Z কত পাইছি 2.8, 1 2.8, মানে এই এরকম একটা জায়গায়। হ্যাঁ, আর এই জায়গায় এই সোজা বরাবর লাইন টানবো, আর এ পাশে আছে কি I2, আর এর মাঝে যে কার্ভ লাইনগুলো দেয়া আছে এই লাইনগুলো হচ্ছে এই তো B1/Z। B1/Z কত পাইছিলাম 0.5, B1/Z 0.5 আর B2/Z হচ্ছে 2.8। B1/Z 0.5 মানে এই তো এটা, আর এই কার্ভটা যেখানে গেছে এই বরাবর এই তো B2/Z 2.8 এর এরিয়াটা এবার লাইন টানবো, এভাবে লাইন টানবো, এভাবে লাইন টানবো, এবার লাইন টেনে এই তো 0.5 এর যে কার্ভটা আছে না, এই 0.5 এর এই কার্ভ, সরি ভুল জায়গায় গেছে, এই তো এই জায়গায় এসে ইন্টারসেক্ট করবে, মানে 0.5 এর এই কার্ভটা যে জায়গায় ইন্টারসেক্ট করবে সেই জায়গাটা আবার এদিকে টানবে। হ্যাঁ, এদিকে টানে এই পাশে যে পোরশনটা পাবো সেটা হবে কি আমার I2। বুঝছি এটা সবাই? এখানে পাবো হচ্ছে I2, তাহলে I2 পাইছি কত 0.445। তাহলে এই I2 থেকে আমি আবার স্ট্রেসটা বের করবো। স্ট্রেস তাহলে কি হবে, এখানে করছে কি দুটো যোগ করে দিছে, দুটো সেম না, যেহেতু A1 আমি কোথায় পাবো অর্ধেকে, তাহলে একটা বের করে যদি 2 দিয়ে গুণ করি তাও হবে, অথবা দুইটা বের করে যোগ করে দিলে তাও হবে। এর করছে কি দুইটা যোগ করে দিছে I2 I1 I2 দুটো যোগ করে এ পাইছে। এখন কি, এখন গেল হচ্ছে A1, এখন গেল হচ্ছে এবার গেল হচ্ছে এবার হবে হচ্ছে A2, এন্ড A2 এর জন্য আমি কি করব, A2 এর জন্য আমি এই পোরশনটুকু আগে কেটে নিব। এই তো এই পোরশনটুকু আগে কেটে নিব, এটা একটা ট্রায়াঙ্গেল হবে, এই ট্রায়াঙ্গেলের জন্য আমি বের করব। এখন দেখো এই ট্রায়াঙ্গেলটাই এই ট্রায়াঙ্গেলটা এখানে কি উপরের এই হরিজন্টাল কোনো পোরশন আছে না, নাই, তাহলে B1 0। হরিজন্টাল পোরশনটার ইয়ার ডিসটেন্সটা তো B1, তাই না? তাহলে যেহেতু এটা নাই তাহলে এটা B1 0, আর ইনক্লাইন পোরশনের ইয়াটা আছে B2 আছে, তাহলে B2 হচ্ছে 5। আর এটার হাইট কত, এটার হাইট কত কিভাবে বুঝবো দেখো, দেওয়া আছে না এটা দেয়া নেই, ওই অর্ধেক নিতে হবে। অর্ধেক না, এটার সিস্টেম হচ্ছে একটু ওয়েট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। না নরমাল গ্রাফে হবে। হুম হুম হ্যাঁ বলছি, ওখানে তো তোর হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দুইটাই তো দেয়া আছে, কিন্তু সয়েল লেয়ার তো সেম। ওখানে সমস্যা নাই, ওটা দেখে হচ্ছে প্রবলেম মনে হয় দেয়া আছে বইয়ে, তাই বলছে। মানে স্যারের কথা আমি তেমন ভাবে বুঝিনি, কিন্তু স্যার তেমন ভাবে বলতেছে না, হ্যাঁ ওর জন্য আর জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে, এটা হলো আর লোনে ওটা করতে হবে, ওটা শুরু করে নিতে হবে, ওটা এখন শুরু করে নিতে হবে।
ফ্লোরের এখনো শুরু করেনি তো তাই বলছি। ফ্লোর না ফ্লোরের একটা কথা জিজ্ঞাসা করছিলি ইউটিউবের ও ভিডিও বলছে হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখতে বলছে। ইউটিউব ভিডিও তো ভাই দেখছি কিন্তু স্যারের তো এটা আমাদের ক্লিয়ার করতেছে না যে এখানে যে 3 মিটার আছে ঠিক আছে মানে 3 মিটার তো 3 মিটার করে আছে এটা কি আমরা হেডের থেকে পাস করব কিনা বিপেকে বলতে যে 25 মিটারের মধ্যে 22 মিটার গ্যাপ কি হবে, কি খবর, কই তুই? এই অর্থনৈতিক ভাবে ভেঙে অবস্থায় তুমি থাকো না, তুমি থেকে যাচ্ছ হচ্ছে ব্রেক রুমে। দেখি স্যার বলছে দেখো আর হচ্ছে আমি ভিডিও দিছি ভিডিও দেখো। নো নো মানে তো সারা জীবন খেলি মানুষই হয়। কই আছো তুমি? আচ্ছা আচ্ছা তো বগুড়া গেছিল বলে। আচ্ছা ঠিক আছে আমি কালকে আসতেছি। এই বলো ভাই নাসো। হ্যালো হ্যালো আছি স্যার আচ্ছা দেখ এই জায়গা দেখ দেখ বলো করে দেখি। এটা কিন্তু এটা হাইট দেয়া নাই। হ্যাঁ এখন এই হাইটটা কিভাবে করব? এই দেখ এখানকার হাইট দেয়া আছে কত 7 আর এখানকার ডিসটেন্স দেয়া আছে কত 14। তার মানে এখানে বাড়তেছে কিভাবে? ভার্টিক্যালি যদি 1 মিটার যায় তাহলে হরিজন্টালি যাচ্ছে কত 2 মিটার। তাহলে এখানে হরিজন্টালি গেছে কত ধর 5 মিটার। তাহলে এখানে কত হবে 5 এর অর্ধেক 2.5 মিটার। ওটা তো পরে যাবে কোন বেটা। তাহলে সবসময় হাইটের সাথেই বলছি হ্যাঁ অথবা 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 এখানে দিয়ে দিবে এভাবে যে সাপোজ 1v is to 33 টাকা 2h। টাকা রেডি তো। এটা মানে কি যে ভার্টিক্যালি যদি 1 মিটার যায় তাহলে হরিজন্টালি যাবে 2 মিটার। এটা স্লোপ বোঝাইতেছে। খাওয়ার এই ডিসটেন্সটা বুঝছি তো এই জায়গাটা কিভাবে হলো? এটা হচ্ছে 2.5। আসতেছি। আচ্ছা ওটা যদি 2.5 হয় তাহলে এখন ওটা ইউনিট এই ভার্টিক্যাল প্রেসারটা বের করে নি A2 এর জন্য। তো A2 এর জন্য ভার্টিক্যাল প্রেসার কত হয়েছিল মানে 17.5 গুণ মানে কই বের করছে? এম এরটা তোর কাছে খাতায় ফ্রেশ ভাবে করা আছে? না এটা করি নাই। কোন মার্ক কি হবে আমার পজিশন কি পাস করতে এক নাম্বার করে এক নাম্বার সরি এক নাম্বার সরি ইউনিট ওয়ার্ক ইনটু হচ্ছে এই তো এটা রিয়া হাইট 2.5 তাহলে পালা হচ্ছে ভার্টিক্যাল প্রেসার। এটা হচ্ছে A2 পয়েন্টের জন্য ভার্টিক্যাল প্রেসার। এখন কি করব? এখন বাকি পোরশনটারও তো আমার বের করতে হবে কারণ কি টোটাল এই পাশের পোরশন আর এই পাশের পোরশন মিলে তো আমার A2 এর উপরে ভার্টিক্যাল প্রেসারটা আসবে। এখন এই পাশের পোরশনটা কি করব? এখন আমার থাকতেছে তাহলে কি এইভাবে থাকতেছে না আমার জিনিসটা তো এই সরি হ্যাঁ জিনিসটা তো তাহলে এইভাবেই থাকতেছে মানে বাকি পোরশনটা যদি এখান থেকে কেটে নিই তো এখান থেকে কেটে নিয়ে তো এখানে এতটুকু আলাদা করছি তাহলে আমার থাকতেছে তো এইভাবে। কারণ এইভাবে একটা ট্রাপিজিয়ামের ইয়াটা সরাসরি বের করা যায় না। তো আমি কি করব? এই লাইনটা সোজাসুজি টেনে দিয়ে এভাবে আমি একটা ডামি এরিয়া কল্পনা করব। এখন তাহলে কি হলো? এখন এই টোটালটা হবে কি B1 আর এটা হবে কি B2। ঠিক আছে? তাহলে এই B1 আর B2 এর জন্য তখন আমি এভাবে বের করব। হাইটটা সেম 7 মিটার 7 মিটারের জন্য আসবে হচ্ছে মিটার 122.5। বুঝছো? তাহলে এটার জন্য পেলাম কি এত B1 বাই B2 করব এই ডিসটেন্স আর এই ডিসটেন্সের জন্য দিয়ে টোটালের জন্য পাবো। তারপরে কি করব? এত এই পোরশনটা বের করব। এই পোরশন এই পোরশনের জন্য এত এটা এত এটার জন্য হচ্ছে এটা এটার জন্য এটা। তাহলে এটার আবার ডিসটেন্স কত? এতটুকু ছিল কত? এতটুকু টোটাল কত ছিল? এখান থেকে এতটুকু বাদ দিছি এতটুকু ছিল হচ্ছে 5 আর এক্সটেন্ড করছি কত? এখানে আছে কত 5 এখানে আছে কত 5 এটা হচ্ছে পুরোটা 14 আর যদি 5 আমি আগে কেটে নিই তাহলে এতটুকু কত হচ্ছে 9 এতটুকু হচ্ছে 9
আর এর হাইটটা হয়তো ওইভাবে হবে 4.5। হাইটটা জন্য কিভাবে করছিল? ও হাইট হচ্ছে 2.5, যদি এতটুকু হয় তাহলে এতটুকু কত? 4.5, মানে টোটাল কত? 7 থেকে 2.5 বাদ, তাহলে হাত থাকতেছে কত? এতটুকু হচ্ছে 4.5। তাহলে 4.5 ইন্টু ইউনিট ওয়েট, তাহলে পেলাম হচ্ছে এটার জন্য ভার্টিক্যাল প্রেসার। এখন কি করব? এটার যে আমি স্ট্রেস ভার্টিক্যাল প্রেসারটা পেলাম বা ভার্টিক্যাল স্ট্রেসটা পেলাম, সেটা থেকে এটা মাইনাস করে দেবো, দিয়ে ওটা যোগ দিয়ে দেবো। এটা এটা যোগ এটা, মাইনাস হচ্ছে এটা। ক্লিয়ার? হইছে ভাই, হইছে, যা হইছে পরে দেখে নাও। খালি কি তুই আছিস না আর কেউ আছে? আছে। এটা চিত্র দেখে সবাই সবার দিগন্ত পড়া করতে স্যার মতো 4 প্রকার অঙ্ক হয়ে গেল, তার বিশাল অঙ্ক। 6 মার্কের জন্য 1 প্রকার অঙ্ক। হ্যাঁ সেটা তো দেখছি। কি বললি বুঝিনি? কইলাম এটা চিত্র দেখে সবাই স্টক করছে। সব তো বার হয়ে গেছে দেখছি। আর কিছু বাকি আছে? এখন মডিউল 9 পড়া বাকি। মডিউল 9 কি রে? মানে আপনার প্রেসার এটা তো ধরেই নি আমি এখন। 17 পেজ। এটা ধরেই নি এখন। তাহলে কালকে ধরি নাকি আমরা পরীক্ষা পরে? কালকে রাতে এটা বুঝতে এটা ফলোমানকে বাদ দিতে হবে যারা শুরু করবে। খাইছিস না? খাইছিস না? বসে তো আছে। খাইছিস? সারা খাম করলে না তো খাবার পাবো না। এটা বুঝছ না তাই তো? আমি লাভে যাব। আরে যাব না। কই করব? এই পাশে হোটেলে খুললাম। ওরে আমার খাবার নাই। হ্যাঁ? কি বলে আমরা? কইলাম এটা এখনো বুঝছ না তাই তো? না বুঝছি এটা, বাট এটা বুঝাইতে তো মেলা ঝামেলা রে। তাহলে এখন কি করবো তাই বলো? তুই ওগুলা কর, তোর আমি এটা বুঝা দিব নি, তুই ওগুলো করতে থাক। আরো 350 কত করলাম? সমস্যা নেই। সবই শেষ, খালি একটাই বাকি, আর লাস্টের ডার চিত্রটা খালি অ্যাড করা। সমস্যা নাই, আমাকে দিয়ে বলে দাও। হ্যাঁ সব শেষ। আরে মানে তোর বুঝানো শেষ, আমার তো শেষ হয়েছে মাত্র 7। আমিনুল ওই যে কি বলে স্যারের কাছে যে 3 নাম্বার না 2 নাম্বারের একটা বুঝলি না যে সি পয়েন্টের, ওটা কাজ করে দিস। হ্যাঁ ওটা একটু দেখাই দে। সি পয়েন্ট মানে যে কোশ্চেনের ও কোশ্চেনে আর ইফেক্টিভ স্কেল দেখে দিকে নোট তো দেখাই দিল। এই দেখ আমি শোন, এই দেখ এখানে বলছে কি যে a soil sample is collected from point C. Point C কোথায়? A soil sample is collected point C in figure 1A. Figure 1A হচ্ছে পয়েন্ট সি তে যে আমি সয়েলটা আমি কালেক্ট করছি, ওই জায়গাটার আমার আগে ইফেক্টিভ স্ট্রেসটা বের করতে হবে। ফিগার 1A তে সি পয়েন্ট, এই সি পয়েন্টের জন্য আমি মডিউল 6 যেভাবে স্ট্রেসটা বের করলাম না, এভাবে ইফেক্টিভ এসি পয়েন্টের জন্য ইফেক্টিভ স্ট্রেসটা লাগবে। দিয়ে এই ইফেক্টিভ স্ট্রেস দিয়ে আমি ওভার কনসোলিডেশন রেশিও বা ওসিআরটা বের করব। আর পি কনসোলিডেশন তো আমি আগে থেকে জানি, ওই গ্রাফ থেকে পাবো। প্রি কনসোলিডেশন তো এখান থেকে পাবো, ওই গ্রাফ থেকে। আর ও ইফেক্টিভ স্ট্রেস পাবো কই থেকে? এই দেখেন প্রথম বলছে হচ্ছে যে এ সয়েল স্যাম্পল ইজ কালেক্টেড ফ্রম পয়েন্ট সি অ্যাজ শোন ফিগার 1A। ফিগার 1 এ সি পয়েন্টে যে আমার ইয়াটা আছে, সয়েল স্যাম্পলটা আছে, এই তো সয়েল স্যাম্পল, এই সি পয়েন্টে আমি মডেল 6 যেভাবে আমি ইফেক্টিভ স্ট্রেসটা বের করলাম, ওই সি পয়েন্টের জন্য আমি ইফেক্টিভ স্ট্রেসটা এখানে ধরব। একের ম্যাথটা যখন করব তখন তো ইফেক্টিভ স্ট্রেস বের হয়ে যাবে। এটা 12.1 মাইনাস 6 মানে একের ম্যাথ করে তো ওখানে একটা স্ট্রেস পাবো। হ্যাঁ এতে একে তো ইফেক্টিভ স্ট্রেস পাবে তো সি পয়েন্টের জন্য। হ্যাঁ তো ওই ম্যাথটা ওখানে বসে যাবে।
আর যদি এই করবো না তার তো দুই কথা যাবো যাকে এই করবো না তার দুই কথা যাবো পারবে না এ যদি না করে তাহলে তো দিতে পারবো না। কোথাও যাস কর এখানে যে ইমব্যাকমেন্টের ম্যাথ দিছে নাকি এই কোশ্চেনে? কো একের এ না করলে দুইয়ের এ পাচ্ছে না, দুইয়ের বি পাচ্ছে না। যে বিটা কি বি হতে পারে এই দুইয়ের এটা কি? দুয়ের এ ও আচ্ছা, রেজিস্ট্রেশন। এটা তো করলাম, তো রিজিড শ্যালো ইলাস্টিক সেটেলমেন্ট, হুম এই তো এটা ইলাস্টিক সেটেলমেন্ট। হুম। না ওই 24 এর কোশ্চেনে কি ইমব্যাকমেন্টের কোশ্চেনটা দিছে নাকি? না এখানে তো দেয়নি, 23 ছিল। এই এসেছিল 25 এও দেয়নি না? আমি খাই আছে না, খাবার পাবো খাইছি আমরা আবার একসাথে হব কখন? ভাত আছে ভাত আছে খালি তারপরে কি বললি? 9 নাম্বারটা বুঝাবি কখন? তা क्या क्या बोला तूने? 9 নাম্বার বুঝাবি কখন? এখন খায় আসি তারপর নাহলে খাবার পাবো না, এখানে ওরকম হোটেল থাকে, হোটেল নাই।